নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন রিপোর্টার বাংলা। বন্ধুরা, আজকে হচ্ছে শুভ বিজয় মানে বিজয়া দশমী। তো সবাইকে জানাই শুভ বিজয়ের প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, আজকে আপনারা অবশ্যই জানেন যে আজকে মায়ের বিদায় বেলায় সবার কিন্তু মন খুব খারাপ। টুম্পা সূত্রধর বাংলার একজন প্রতিবাদী মেয়ে, তার একটা ভিডিও আমি আপনাদের দেখাবো। তিনি বলছেন যে মা, তুমি কাঁদিয়ে আমাদের যাচ্ছ যাও, কিন্তু বাংলায় যে অসুরের বান্ধবীটা থেকে গেল তাকে তুমি শেষ করে দিয়ে যাও। কার কথা বলছেন আপনারা সবাই বুঝতে পারছেন, আমিও বুঝতে পারছি। তো চলুন শুনে নি তিনি কি বলছেন। টুম্পা সূত্রধর এই মুহূর্তে এই বাংলার পশ্চিমবাংলার একজন প্রতিবাদী মেয়ে, তার নাম হচ্ছে টুম্পা সূত্রধর। আগে ভিডিওটা আপনারা দেখুন। নমস্কার, সকলকে জানাই শুভ বিজয়া। বড়দের প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা। মা আজকে আবারও ফিরে যাবে আমাদের সকলকে ছেড়ে নিয়ে। মা তুমি যাচ্ছ যাও, তোমার কাছে বাংলাবাসীর একটাই আবদার, একটাই অনুরোধ। তুমি যে অসুরকে বধ করেছিলে সেই অসুরের বান্ধবীরা কিন্তু এই মর্তে মানে এই বাংলায় রয়ে যাবে। 26-এ যাতে বাংলার মানুষ শক্ত হাতে লড়াই করে নিয়ে এই অসুরের বান্ধবী ঢাকি সমেত বিসর্জনটা দিতে পারে, তার জন্য মা তোমাকেই বাংলার মানুষের সহায় হতে হবে। তোমাকেই বাংলার মানুষের ওপর আশীর্বাদের হাতটা বজিয়ে রাখতে হবে, নইলে যে বাংলার মানুষের পক্ষে সম্ভব না। বাংলায় যে রক্ত মাংসের দুর্গারা রয়েছে সেই রক্ত মাংসের দুর্গার সহায় মা তোমাকেই হতে হবে। তাদের ওপরও আশীর্বাদের হাত মা তোমাকেই রাখতে হবে। যেমনি দেবকুলকে জ্বালিয়ে পুড়িয়ে খেয়েছিলে এই অসুর, তাই তুমি বাধ্য হয়েছিলে এই অসুরকে বধ করতে। বাংলায়ও বর্তমান অবস্থা একেবারেই তাই। সেই অসুরের বান্ধবী বাংলার মানুষকে প্রত্যেক পদক্ষেপে তিল তিল করে ধ্বংস করছে, প্রত্যেক পদক্ষেপে বাংলার মানুষকে বিপদে ফেলছে, প্রত্যেক পদক্ষেপে বাংলার মানুষকে জ্বালিয়ে পুড়িয়ে খাচ্ছে। তাই বাংলার মানুষও চায় ওই অসুরের বান্ধবীর বিসর্জন দিতে। তার জন্য মা তোমাকেই বাংলার মানুষের সহায় হতে হবে, তোমাকেই বাংলার মানুষের ওপর আশীর্বাদের হাত বজিয়ে রাখতে হবে। নইলে যে মা তুমি বছর বছর বাবার বাড়ি আসো আর আমরা সবাই আনন্দে মেতে উঠি, এই আনন্দটাও একদিন মাটি হয়ে যাবে। মা তুমিও বাবার বাড়ি আর হয়তো ফিরতে পারবে না, এমনও একটা দিন আসবে। তাই যাতে তুমি বছর বছর বাবার বাড়ি ফিরে আসতে পারো সেই ব্যবস্থা মা তোমাকেই করতে হবে। আমরা তো শুধুমাত্র একটা মাধ্যম, তুমি যেমন ভাবে চাইবে আমরা ঠিক সেই রকম ভাবেই এই লড়াইটাকে জারি রাখবো। আমরা বধ করতে চাই না মা, আমরা শুধুমাত্র ঢাকি সমেত বিসর্জনটা দিতে চাই। বাংলার মানুষ নতুন আশার আলো দেখতে চায়, বাংলার মানুষ শান্তি চায়, বাংলার মানুষ ভালোভাবে বাঁচতে চায় মা। তাই তোমাকে আশীর্বাদটা বাংলার মানুষের ওপর রাখতে হবে, বাংলার মানুষের সহায় মা তোমাকেই হতে হবে। এই আমার মতন এই প্রার্থনাটা এবারে মায়ের কাছে কাদের কাদের থাকবে অবশ্যই কমেন্টে জানাবে। আর প্রত্যেকে মায়ের কাছে প্রার্থনা করবে, মা তুমি যাচ্ছ যাও, তবে 26-এ যে অসুরের বান্ধবীটা বাংলার বুকে রয়ে গেল সেই অসুরের বান্ধবীর বিসর্জনে মা তোমাকে দরকার রয়েছে। তুমি বাংলার মানুষের সহায় হয়েও তুমি বাংলার মানুষের ওপর আশীর্বাদের হাতটা বজিয়ে রেখো। বাদবাকি লড়াই বাংলার মানুষ লড়ে নেবে তোমার মাধ্যম হয়ে। তো বন্ধুরা, আপনারা ভিডিওটা দেখলেন। টুম্পা সূত্রধর এই বাংলার প্রতিবাদী মেয়ে, তো তিনি কি বললেন, সত্যিই তো যে মা তো সবাইকে কাঁদিয়ে আজকে চলে যাচ্ছে। তো আমরা চাইছি যে অসুরের যে বান্ধবীটা থেকে গেছে তাকে যেন শেষ করে দিয়ে যায়, কারণ এটা উচিত ছিল। রাজ্যের মানুষ যখন সবাই চেষ্টা করছে যে আমরা ভালোভাবে বাঁচবো, আমরা শান্তিতে থাকতে চাই, আমরা সুখে থাকতে চাই, সেখানে রাজ্যের মানুষের ঘুম কেড়ে নিয়েছে, রাজ্যের মানুষকে একদম শেষ করে দিয়েছে এই বাংলার একটি মেয়ে। আপনারা বুঝতেই পারছেন আমি কার কথা বলছি। তো এটাই হচ্ছে সবারই একটা মানে এটাও একটা প্রতিবাদ যে মা তুমি যাচ্ছ যাও, কিন্তু এই বাংলার যে অসুরের বান্ধবীটা রয়েছে তাকে তুমি নিয়ে যাও। মানে সত্যি এই রাজ্যে রাজ্য সরকার যা করছে, মানে তাদের সত্যি বলছে আগামী দিনে মানুষ বাঁচতে পারবে কিনা আমার তাই সন্দেহ হচ্ছে। পুরো প্রত্যেকটা বিষয় নিয়ে আপনারা দেখুন, পুরো শেষ করে রেখে দিয়েছে। শিক্ষা হোক, স্বাস্থ্য হোক, কোনো বিষয় বাকি নেই। এবং মানুষকে এই জোর জুলুম করে, মানুষকে ভয় দেখিয়ে, মানুষকে হ্যারাসমেন্ট করে, মানুষকে মেরে দিয়ে কিভাবে ভোট লুট করতে হয় সেটা এই রাজ্য সরকারের কাছ থেকে শেখা উচিত। যাই হোক, টুম্পা তার মতো করে প্রতিবাদ করলেন, খুব ভালো লেগেছে। এবং আমাদের এটাই আশা যে এই রকম টুম্পার মতো যেন আরও শয়ে শয়ে টুম্পা যেন এই রাজ্যে জেগে ওঠে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।